হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? মৌ কথা কও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটা খোঁপার হেয়ারস্টাইল শেয়ার করব। আসলে বাঙালিরা আমরা দশমী আর অষ্টমী পুজোর এই দুটো দিন চাই একটু শাড়ি আর তার সাথে একটা ইজি খোঁপা, একটু তাড়াতাড়িও থাকে। তো সেদিনকে চাই যে খুব সহজেই যে খোঁপাটা করা যায় সেটা। আজকে তোমাদের সাথে সেরকমই একটা খোঁপা হেয়ারস্টাইল শেয়ার করব। দেখো, আমাদের যাদের একটু পাতলা চুল আর ছোট চুল তারা কি খোঁপা করব না? তো সেই হিসাবে আজকে আমি হেয়ারস্টাইলটা করছি। আর এখানে কোনো হিট ইউজ করছি না, চিরুনি দিয়েই যতটা সম্ভব সেরকমভাবেই তোমাদের শেয়ার করব। আচ্ছা, পুজোটা আর কটা দিন বাকি তোমরা কেউ কমেন্ট করে জানিও তো। আর পুজোর আনন্দে দেখো তোমাদের সাথে কতগুলো জিনিস শেয়ার করব। আরও অনেক খোঁপার স্টাইল, মেকআপের ভিডিও তোমরা যদি চাও তো আমি একদিন ভাবছি একটা সাবেকি লুক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমরা দশমীর দিন ক্যারি করতে পারি। আচ্ছা চলো আজকের হেয়ারস্টাইলটা শুরু করা যাক। প্রথমে কানের সাইড থেকে দুদিকে পার্টিশন করে নেব। আমি এখানে যেভাবে দেখাচ্ছি তোমরাও ওভাবে করে নিও। আমার সামনেটা লক্স কাটা আছে, তোমাদের না থাকলেও তোমরা এভাবে পাট পাট করে দুটোকে ভাগ করে নিও। তারপর দেখো এখানে চুলটা যে সামনেটা আছে সেই তিনটা অংশে ভাগ করে নিয়ে সেটাকে আমি ব্যাক কমিং করে নিচ্ছি। আসলে ব্যাক কমিং করারও একটা নিয়ম আছে, উল্টাভাবে ব্যাক কমিং করলে সেটা আবার জড়িয়ে যাওয়ার ভয় আছে, তাই খুব সাবধানে টেনে টেনে ব্যাক কমিং করতে হবে। আর ব্যাক কমিং করার ফলে কি হবে না, আমাদের চুলটা একটু ফোলা ফোলা লাগবে। আসলে এদের পাতলা ছোট চুল তাদের একটা সমস্যা থাকেই, চুল ফোলা ফোলা লাগে না। তাই দেখো চুলটাকে ফোলানোর জন্য আমি ব্যাক কমিং করে নেওয়ার পর এপাশটা কতটা ফুলে গেল। তো সেইভাবে এপাশটাকেও আমি সেম পদ্ধতিতে দেখো ব্যাক কমিং করে নিয়ে দেখো ফুলে গেছে কিছুটা। তো এবার করতে হবে কি, এই চুলটাকে রোল রোল করে ঘুরিয়ে পেছন দিকে গিয়ে একদম কানের সাইড থেকেও চুল নিয়ে একটা ক্লিপ দিয়ে ওটাকে আটকে নেব। সেরকম এপাশটাতেও করব। দেখো সামনের ফ্রন্টটা আমার হয়ে গেছে, আর এবারে পেছনের দিকটায় পালা। তো সামনে দেখো যদি লক্স থাকে তো ছোট ছোট হেয়ারগুলোকে আমি এখানে বার করে দিলাম, তাতে বেশি সুন্দর লাগবে। আর শেষে এখানটা সিঁদুর পরে নিলে ওখানটা ঠিক হয়ে যাবে। তারপরে পেছনে দেখো এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে চুলটাকে একদম বেঁধে নিচ্ছি। তারপর এইটাকে একদম ভালো করে কাঁটা পিন দিয়ে সেট করার পর চুলটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়ে এবার এটাকে সিকিওর করে নিলাম। তারপর চুলটাকে সব দিক দিয়ে একদম ভালো করে চাড়িয়ে নিতে হবে। আর এখানে গার্ডার দিয়ে দেখো একটা সুন্দর খোঁপা হয়ে গেল। এই যে এক্সট্রা চুলগুলো আছে এগুলোকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে সাইডে একটা কাঁটা পিন দিয়ে আটকে নিতে হবে। আমি জানি হয়তো যেভাবে বলছি তোমরা বুঝতে পারছো না, কিন্তু দেখে অন্তত কিছুটা বুঝতে পারবে। দেখো কত ইজিতেই খোঁপাটা হয়ে গেল। আর তোমাদের কাছে যদি কোনো জুঁই ফুলের মালা থাকে বা অন্য কোনো ফুলের মালা থাকে তো সেটা দিয়ে একদম সুন্দর করে এখানে জড়িয়ে নিতে পারো। আর আমার কাছে এখানে ছিল না, তাই এখানে আমি একটা ফুল ইউজ করে নিচ্ছি। আর এটাতেও খারাপ লাগছে না। আর তোমরা কিন্তু ফুল ইউজ করতে পারো, মালা ইউজ করতে পারো, যে যেরকম। তারপরে এটা ছিল দেখো আমার ফাইনাল লুক। আর এরকম একটা অষ্টমীর খোঁপা তোমরা বা দশমীতে এরকম একটা খোঁপা করাই যেতে পারে, যেটা খুব অল্প সময় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি। চলো বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিয়ে দিও।